হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু, কেমন আছেন আপনারা? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগটি 6/1/2025 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে। তো আমি আজকে এই নিয়োগটি সম্পর্কে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 1টি, পদের নাম শিক্ষানবিশ লাইন্সম্যান। শূন্য পদের সংখ্যা 764টি এবং নিয়োগ প্রদানকালীন এই সংখ্যা কম বেশি হতে পারে। বয়স 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 21 বছর হইতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারের শিক্ষানবিশ লাইন্সম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হইতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 মধ্যে 3 সহ উত্তীর্ণ হইতে হবে এবং শারীরিক যোগ্যতা ক নম্বর অবশ্যই সুস্বাস্থ্যের অধিকার হইতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনার ওঠানামা সক্ষমতা থাকতে হবে। খ নম্বর অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। গ নম্বর কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। ঘ নাম্বার অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হইতে হবে। ইউ নম্বরে বলেছে 7 মিনিটে 1 মাইল মিলি ম্যারাথন দৌড় দিতে হবে এবং বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক ডাউন ওঠানামা সক্ষম হইতে হবে। এবং চ নম্বরে বলেছে বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা থেকে শুরু হবে এবং তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে এবং এখানে কিছু শর্তাবলী দিয়েছে, আপনাদের সেই শর্তাবলীগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো এখানে তারা বলেছে যে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আপনাদের 4 নম্বরে বলেছে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এবং ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি এবং প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। 50 টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক 13 নং উল্লেখিত নিজ জেলায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না এবং আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ। তো আপনাদেরকে 26 তারিখে আপনাদের যে কাগজপত্রগুলো চেয়েছে সেগুলো নিয়ে আপনাদের নিজ নিজ পল্লী বিদ্যুৎ সমিতিতে অনুষ্ঠিত হইতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোন জেলায় কোন পল্লী বিদ্যুতে আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 26/1/2025 খ্রিস্টাব্দে সকাল 9 ঘটিকায় আপনাদের এই নিজ নিজ জেলায় পল্লী বিদ্যুতে আপনাদের উপস্থিত হইতে হবে। সেখানে আপনাদের শারীরিক মাপ নেওয়া হবে। তা আপনাদেরকে 7 মিনিটে 1 মাইল দৌড় অতিক্রম করতে হবে এবং শারীরিক যোগ্যতাতে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে তবে আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তারপর আপনাদের চাকরি কনফার্ম হবে। তো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স মিলে যাবে তারা আপনারা আবেদন করে ফেলবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।